হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তনিমা বলছি। অনেক আশা নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। গুড মর্নিং বলো। মর্নিং। কী খাচ্ছ মা? ভাত। প্রত্যেক দিন যেমন আমি সমস্ত কাজকর্ম করি, তেমনি ভিডিও করাটাও আমার কাছে একটা নেশার মতো আর কি। ভালোবাসার টানে তো আমরা কত কিছুই না করি, তাই না বলো? আর আমার এটা তো অনেক প্রাণ থেকে আমি ভালোবাসি, তাই আমি ভিডিওটা বানিয়ে থাকি রোজই। তোমরা আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভোরবেলা হতে না হতেই চোখ তো অটোমেটিক্যালি খুলেই যায়, কারণ ডেলি একটা তো ভাবে উঠি একটা টাইমে, তো সেইভাবে আর কি প্রত্যেক দিন সকালবেলা মানে ভোর 4টে বাজলেই ঘুমটা ভেঙে যায়। আর তারপরে আর কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে 4:10-15 দিক থেকেই উঠে পড়ি। 4:30 থেকে মোটামুটি কাজ সব শুরু করে দিই আর কি। ক্যামেরাটা ঠিকঠাক এখন সেট করে নিচ্ছি, বিছানা টিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নেবো। দেখেছি এতদিন চলার পথে যে প্রত্যেকটা কাজ আমরা কিন্তু যদি প্রত্যেকটা কাজই রেগুলার বেসিসে করি এবং তার মধ্যে যেন নিজের পরিশ্রমের কোনো ঘাটতি না থাকে, দেরিতে হলেও সাফল্য আসে। যেটা কিন্তু আমি নিজের জীবন দিয়েই দেখেছি। আর আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো কেবলমাত্র আমার নিজের জীবনে ঘটে যাওয়া। গল্প করতে করতে বিছানাটাও দেখো গোছানো হয়ে গেল, টেবিলটাও গুছিয়ে নিচ্ছি, আর সোফা টোফাগুলো একেবারে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবো। অনেক খুঁটিনাটি জিনিস থাকে, আর সকালবেলা তাড়াহুড়োর সময় তো ঘর ওলটপালট হয়ে থাকে, এদিকে জিনিস ওদিকে, ওদিকে জিনিস ওদিকে, কারণ তিনজনে একসাথে হাত লাগিয়ে সমস্ত কাজবাজগুলো করি আর কি। তো সেই জন্য দেখো ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে যে জায়গা জিনিস জায়গার মতো রেখে দিচ্ছি, আর এখন হচ্ছে ঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। স্নান টান হয়ে গেছে, আজকে হচ্ছে ঝাড়াটা খুলে দিলাম। তো বন্ধুরা স্নান হয়ে গেছে, আজকে ঝাড়াটা খুলে দিলাম। তুলসী থানে যে ঝাড়াটা বাঁধা থাকে আর কি, সারা বৈশাখ মাস জুড়ে আজকে বাতাসা দিলাম ফুল দিয়ে, ধূপবাতি দিয়ে, তারপরে হচ্ছে ঝাড়াটা খুললাম। আর এখন এসেছি ভগবানের পূজাটা করে নিতে। রান্নাবান্না সকাল সকাল হয়ে গেছে, হাজব্যান্ড নিয়ে চলে গেছে মেয়েকে, আর আমি এখন গোপাল সোনাদের সবে স্নান করালাম। এখন মহাদেবের স্নান বাকি এবং অন্যান্য দেবদেবীদের মানে যে পরিষ্কার টরিষ্কার করা সেগুলো বাকি আছে। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। আজকে না ভাবলাম ঠাকুরের স্থানটা একটু মানে ভেতরে আর কি, সিংহাসনের ভেতরের পোর্শনটা ভালো করে পরিষ্কার করব। আর হচ্ছে সেই জন্য দেখো এই যে কাপড়টা তুলে নেবো আর কি, তুলে সুন্দর করে অন্য কাপড় বিছিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ঠাকুরের স্থানটা দেখো কত সুন্দর লাগছে। আর ভগবানের স্থানটা যদি সুন্দর করে সাজানো গোছানো থাকে না, দেখতেও ভালো লাগে, মনেরও একটা আলাদা শান্তি অনুভূত হয়। গোপাল সোনাদেরও সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে চলো বেরোচ্ছে এখন। তো আর মোটামুটি ডাল করলাম, আবার মুসুরির ডাল বসালাম, আর উচ্ছে কুমড়ো আলু দিয়ে ভাজা করলাম। আর সকালে তরকারি কিছুটা আছে, আমের চাটনি আছে। হাজব্যান্ড ফিরছে, আজকে অফিস ছিল না, আমি বুঝতে পারিনি, চলে গেছিলো। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। বাবা অফিসের ফোন না পড়ে গেছিল, গাড়ি নেই, তারপর ওখান থেকে শেষ হলে আমাকে আনতে, তো আমি এখন ট্রেন করে যাচ্ছি বাবার নেমে আর এখন প্রচণ্ড গরম, তো তারপর সর্দিতে আর ঘামে দেখো হিমেশ না। তো এই যে মানে এক গ্লাস শরবত করে নিয়েছে, খাবো। হাজব্যান্ডের সাথে স্টেশনে দেখা হলো, হাজব্যান্ড ফিরে এসেছিলো, আবার শুনলো গাড়ি আছে, আবার গেছে জানো তো। তো সেই জন্য একটু বিভ্রাট ঘটে গিয়েছিলো আর কি, হাজব্যান্ডের কষ্টটা হলো। সোনাই দেখলে একটু রেস্ট নিচ্ছে, আর আমি এখন দ্বিতীয়বারে যে পূজাটা সেটা করে নিলাম। এখন করে এই তাড়াহুড়োর চোটে না দুপুরবেলা পূজাটা আমি এসে করি। তারপরে সোনাইকে নিয়ে খাওয়াতে বসে গেছি। রান্না করেছি দেখো, মাছের ঝোল করেছি, ডাল করেছি, আর এখানে হচ্ছে তোমার উচ্ছে আলু কুমড়ো ভাজা, তার সাথে হচ্ছে আমের চাটনি। সোনাইকে চলো খাইয়ে নিই, খাইয়েটাই নিয়ে তাড়াতাড়ি একটু শোবো, আজকে রেস্ট নিতে হবে ভালো করে জানো তো। আর সোনাইকে সুন্দর করে ভালো করে স্নানও করে দিয়েছি, এখন ওই 1:35 মতো বাজে। প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো সোনাইকে খাইয়ে দাইয়ে নিয়ে ফল টল খাইয়ে নিয়ে শুয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে ভগবানের মানে যে সন্ধ্যা নিবেদন সেটা করে দিলাম। সন্ধ্যা নিবেদনটা করে নিয়ে তারপরে ছাদে যাব, ছাদের গাছে টাছে একটু জল দেবো, এগুলো করে নেবো আর কি। ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা আর মটর, সেগুলো আর আলু একটু সেদ্ধ করে নিলাম, করে নিয়ে আর সোনাইকে একটু এই বাটিতে করে মুড়ি মেখেছি, সোনাইকে খাওয়াবো, আর একটা বাটিতে মেখেছি আমি খাবো। আমি একটু লঙ্কা টঙ্কা দিয়ে মেখেছি আর কি। আর এই প্লেটটা দেখছো, এটা মাসিমার প্লেট। হ্যাঁ, মাসিমার নিচে আগের দিন হচ্ছে পুজো দিয়েছিলেন, তো বাতাসা আর হচ্ছে ছোলা এগুলো দিয়েছিলেন ওতে করে। আর আমিও ছোলা ভিজিয়েছিলাম, সেই ছোলাগুলো সেদ্ধ করে নিলাম। আর এখন চলো মুড়িটা খেয়ে নিই সন্ধ্যাবেলা। মুড়ি টুড়ি খেয়ে আবার জামা কাপড় ছেড়ে গোপাল সোনাকে শয়নে দিলাম জানো তো। দেখো এখানে শয়নে দিয়ে দিয়েছি, মশারি টশারি সুন্দর করে টাঙিয়ে দিয়েছি।
সোনাইকে পড়ানো হয়ে গেছে তো ফ্রেন্ডস, সোনাইকে পড়ানো হয়ে গেছে। এই যে সোনাই বই খাতা গুছিয়ে নিল। গরমে কি করব? হ্যাঁ, বই খাতা গুছিয়ে নিল, নিয়ে আর হচ্ছে সোনাই ব্যাগে ভরে দিলাম সব কিছু গুছিয়ে। আর এ খাওয়ানোও হয়ে গেছে, এবার সোনাইকে খাওয়াবো। আর 10 মিনিট পরে সোনাই খেয়ে নেবে। খাবে তো না, কুটকুটু করে খাবে তো। ম্যাও ম্যাও বসে আছে। মিয়াও এই ম্যাও। এই মিয়াওকে ফেলে দে আমার আর হাজব্যান্ডও চলে এসছে, একসাথে খেতে দিয়ে দেবো সবাইকে। পরে দেখাবো। দেখো এখানে সোনার জন্য সুন্দর করে মেখে নিয়েছি, আলু পটল সেদ্ধ করেছি আর ডিম সেদ্ধ। তো একটা ডিমকে দুটো ভাগে ভাগ করেছি। তার মধ্যে কুসুম তো দুজনেই খায় না, আর হাজব্যান্ডও খায় না, সোনাইও খায় না। কুসুমটা আমি খাবো, আর ওই সাদা অংশের অর্ধেকটা সোনাই, অর্ধেকটা হাজব্যান্ড খাবে। আজকে না সকাল থেকে ঘুম দিয়েছি আর কি। হাজব্যান্ড আর সোনাই হচ্ছে স্কুলে চলে যাওয়ার পর, মানে সোনাইকে নিয়ে গেছে হাজব্যান্ড, তো স্কুলে চলে যাওয়ার পর এখন 9:35 বাজে। তো আমি মোটামুটি ঘরদোর মুছেছিলাম, বাসনপত্র মেজে ধুয়ে। তো নোংরার গাড়ি এসেছিলো, সেই সব ফেলে টেলে দিয়ে ভালো করে ঘুম দিয়েছি। পুরো 8:30টায় উঠেছি। মুড়ি, ছোলা সেদ্ধ, আলু ভাজা এগুলো ছিল, খেয়েছি। আর সকালে কি রান্না করেছি সে তোমাদের বলি। সকালে আজকে রান্না করেছিলাম হচ্ছে আলু ভাজা আর কাঁচকলা আলুর একটা পাতলা করে ঝোল করেছিলাম। হাজব্যান্ডও নিয়ে গেছে, সোনাই খেয়ে গেছে। আর এখন করছি ডাঁটা আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, চিংড়ি দিয়ে তো একটা ঝোল। আর ভাত ভাত তো হয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছি তুলে, কারণ আসার পর ভাতটা নষ্ট হয়ে যায়। আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো বলে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে যা কাজ হবে, তারপরে স্নান করে আমি বেরিয়ে যাবো, কারণ অত বেশি চাপ নেওয়া যাচ্ছে না। শরীর যদি খারাপ থাকে না, কিছুই ভালো লাগে না। কালকে 2খানা প্যারাসিটামল খেয়েছি, আজকে ওই মুড়ি খেলাম, এবার প্যারাসিটামল একটা খেয়ে নেবো, কারণ শরীর বাঁচিয়ে সব কিছু করতে হবে বলো। হ্যাঁ, কী করবো। তো সেই জন্য ঘরদোর মোছা হয়ে গেছে, কাচাকুচি করে বালতিতে রেখেছি, রেখে মিলে দিয়ে স্নান করবো। আর যেহেতু বৃহস্পতিবার প্রচুর কাজকর্ম পড়ে আছে, তো এইগুলো করে নিই চলো। আর সোনাইকে টিফিনে দিয়েছি কেক আর হচ্ছে ব্যানানা। তো আর একটা ব্যানানা নিয়ে যাব, ওটা খাইয়ে নিয়ে আসবো, সাথে জল নিয়ে যাব, ঠিক আছে। আর সকালে ওআরএস করে দিয়েছি, খেয়েছে ওআরএস, নিয়ে গেছে ওআরএস, ওয়াটার বোতল তুলে দিয়ে রেখেছি। তো এইরকম আর কি। যাই হোক, তোমরা সাথে থাকো বন্ধুরা, সারাদিনে কাজকর্ম তোমরা দেখতে থাকো। আর অবশ্যই অবশ্যই একটা লাইক দিও, আর একটা লাইক দিলে না অনেকটা ভিডিও করার মোটিভেশান পাইব। তো সেই জন্য লাইক দিও। যারা নতুন দেখছো আমাকে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। শরীরের নাম মহাশয়, যেমন স্বভাবে তেমনি সয় আমরা বলি, কিন্তু শরীরে এক এক সময় সাধই দেয় না, যে মনের জোর করে যে কাজ করবো সেটাও এক এক সময় মানে সাধ দেয় না শরীর। এতই উইক লাগছিল। তো সকালে উঠে ভোরবেলা যেন রান্না টান্না করে সোনাইকে পাঠিয়ে সমস্ত কিছু কাজ ফেলে ঘরদোরটা মোটামুটি ক্লিন করেই শুয়ে গিয়েছিলাম, নোংরাটা ফেলে, জামা কাপড় ছেড়ে। আর এখন দেখো এই যে জামা কাপড় গোছাতে নিয়েছি। এই ঘরটায় অনেক জামা কাপড় আছে আর কি। আর দেখো একটু নাইটিটা করে বেঁধে নিয়েছি। কি করব, এত গরম হচ্ছে না যে কিছু করার মতো নেই, আর তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হবে। তো সেই জন্য আর কি সমস্ত কাজবাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর দেখো এই যে কত জামা কাপড় ছিল, তো সমস্ত কিছু জায়গা মতো করে নিচ্ছি, করে আর এখন হচ্ছে মোটামুটি স্নান টান করে নেব, করে বেরোবো। আর যতটা পারি কাজবাজ গুছিয়ে রাখার চেষ্টা করি। কাজবাজ গুছিয়ে গেলে এসে আর মানে চারিদিকে অগোছালো এগুলো দেখতে হয় না। সেই জন্য মোটামুটি যেগুলো না করলে নয় সেইগুলোও করছি। আর আজকে হয়তো যেতে আমার লেটই হবে, ট্রেনটা হয়তো নাও পেতে পারি, কি করব। কারণ এর থেকে বেশি তাড়াহুড়ো করে আমি আর কিছু করে উঠতে পারছি না, জানো তো, এত উইক লাগছে না যে এর থেকে। স্নানটা করে নিয়েছি, জামা কাপড়গুলো সিঁড়িতে মিলে দিয়েছি আর কি, সিঁড়ির ওই চিলেকোঠা ঘরে। ছাদে নাইটি দুটো দিয়ে এসেছি, আর এখন গোপাল সোনাকে তুলবো। আজকে সকাল থেকে তুলিনি। আজকের দিনটা হলো সেরকমই, যে দিনটায় মানে শরীর ক্লান্ত থাকে, কোনো কিছুই করে উঠতে পারি না। তো সেই রকম একটা দিন আজকে তোমাদের সাথে শেয়ার করছি, যে এই দিনটা শুধুমাত্র নিজের মন যা চায় তাই করি, মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করি না আর কি। তো সেই দিনটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। চলো গোপাল সোনাকে তুলে দিই। তো এখন এই যে গোপাল সোনাকে তুলবো, তুলে ঝটপট করে বেরিয়ে পড়বো আর কি, আর হাতে সময় নেই। তো ফ্রেন্ডস, আবার আগের মতো ট্রেনটা দাঁড়িয়ে গেল। ভালো লাগে। কি খেলে বলে দাও। তো ফ্রেন্ডস, আমার বিক্রি কিনেছিল অনেক, আমি কয়েকটা খেয়েছি। এখন ট্রেন খুব মিষ্টি আর খুব নোংরা। রাজবাড়ি তো এখানে এসেই আগে নুন চিনি লেবু দিয়ে শরবত করলাম। আজকে মানে 10 টাকার 10টা লেবু কিনে এনেছি বারুইপুর থেকে, আর অনেকটা শরবত করলাম, কারণ 2 গ্লাস জল না খেলে হবেই না। আর প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম। সোনাইয়েরও প্রচণ্ড পিপাসা পেয়েছে, আমারও। আমরা দুজনে কিন্তু সোনারপুর স্টেশনে নেমে একটু পেপসি, আমি পেপসি খেয়েছি, সোনাই একটা মালাই খেয়েছে। তো খেয়ে তারপরে কিন্তু এসেছি। আর তোমরা কিছু মনে করো না, গ্লাসটা কিন্তু মুছেই তারপরে ওই বাটির মধ্যে রেখেছি, ভালো করে গুলিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি আর সোনাই দুজনে প্রয়োজন
জলের মতো খাবো, প্রচণ্ড পিপাসা লেগেছে। তো সেই জন্য আর কি। আর সোনাই বলছে মা আমি একটু রেস্ট নিই, তারপরে তুমি দিও। আর সোনাইয়ের আজকে ওয়াটার বোতল থেকে সমস্ত জলটাও ক্লাসের মধ্যে, বইয়ের মধ্যে, ব্যাগের মধ্যে পড়ে গেছিলো আর কি, ওই জন্য বেশি জলও খেতে পারেনি মেয়েটা। সকালের পূজাটা তো করে গিয়েছিলাম, দুপুরের পূজাটা কিনে আনলাম এই ফুল, আর ঘরের গাছের ফুল ছিল, সমস্ত কিছু দিয়ে মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম, ঘট বসিয়ে নিলাম। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, যেহেতু আগের দিন থেকে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে, পরের কাজকর্মগুলো পরের ভিডিওতে